আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি মূলত 20-21 শিক্ষাবর্ষে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স এর ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ প্রিভিয়াস ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সো তাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও হবে যে আপনার ফর্ম ফিল আপ কয় তারিখে শুরু, কয় তারিখে শেষ, কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে, এ টু জেড বিষয়ে কথা বলবো। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা দেখতেছি যে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার 25 এপ্রিল 2024 তারিখে, এবং এখানে বারবার করে হাইলাইট করা হচ্ছে যে নতুন সিলেবাস 17-18 শিক্ষাবর্ষ হতে কার্যকর, ওই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটি হবে। এবং দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 21 সালের বলার কারণ হচ্ছে 20-21 শিক্ষাবর্ষ, ওইটার জন্য 21 সালের বলা হচ্ছে। MA, MSS, MBA, MSc, MUs প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ অর্থাৎ ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। পরীক্ষার আবেদন ফর্ম, বিবরণী ফর্ম পূরণ ও জমাদানের তারিখ সহ সকল নিয়ম নিচে দেওয়া হলো। সো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সের কিছু ওয়েবসাইট দেওয়া রয়েছে, এগুলো দেখার দরকার নাই। সো দেখেন আপনাদের ফর্ম ফিল আপটি কবে শুরু হচ্ছে। আচ্ছা, আরেকবার ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে কাদের জন্য ফর্ম ফিল আপ, ঠিক আছে? সো দেখেন 20-21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স তাদের জন্যই শুধুমাত্র এই ফর্ম ফিল আপটি প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা 19-20 শিক্ষাবর্ষে ফেল করেছে। এই যে দেখেন এইখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখেন 20-21 শিক্ষাবর্ষে নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে। এবং যারা হচ্ছে 19-20 শিক্ষাবর্ষে যেসব পরীক্ষার্থী 20 সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা এবং 21 সালের অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে সকল পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং দেখেন 19-20 শিক্ষাবর্ষে যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পত্রে ফেল করেছে, ঠিক আছে, সো তারাও কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং 20 সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী সি এবং ডি গ্রেড প্রাপ্ত হয়েছেন, ওই পরীক্ষাগুলোতে চাইলে তারা কিন্তু মান উন্নয়ন বা গ্রেড উন্নয়নের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। এবং এ সকল পরীক্ষার্থী 21 সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মান উন্নয়ন বা গ্রেড উন্নয়ন পরীক্ষায় আর কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ আপনি সি বা ডি যেই সাবজেক্টে পেয়েছেন সেই সাবজেক্টগুলোতেই পরীক্ষা দিতে পারবেন। এবং যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে কিন্তু পরে আর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না। এবং দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 20 সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী CGPA 2.50 নিচে পেয়েছে, সে সকল পত্রে সি এবং ডি গ্রেড প্রাপ্ত হয়েছে, সে সকল পত্রে সর্বোচ্চ 2টা পত্রে অংশ নিয়ে কিন্তু CGPA উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে, এটা তারা বলে দিছে। ওকে, সো দেখেন আমরা বুঝে গেলাম যে কারা পরীক্ষা দিতে পারবে কারা পারবে না। এখন আমরা দেখব যে ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে। সো দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে 28 এপ্রিল 2024 তারিখে এবং ফর্ম ফিল আপটি শেষ হবে 16ই মে 2024 তারিখে। ক্লিয়ার? এবং কলেজে টাকা পয়সা আপনাকে কিন্তু 28 এপ্রিল থেকে 16 মে এর মধ্যেই জমা দিতে হবে, ঠিক আছে? তারপর সেই টাকা পয়সা, কাগজপত্র এবং ফর্ম যে ফিল আপ করেছেন সেই ফর্মটি কলেজে জমা দেওয়ার পর সেটাকে কলেজ কর্তৃক নিশ্চয়ন করবে 19 মে এর মধ্যে। ওকে, এবং যে বাদবাকি এগুলো কলেজ করবে, এগুলো আপনাদের দেখার দরকার নাই। এখন কত টাকা ফি লাগবে এই বিষয়ে আমরা একটু কথা বলি। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি, জাতীয় বিশ্ববিদ্যালয় যে ফিটা দিয়েছে এইখানে কিন্তু ফিটা সুন্দর করে কিন্তু লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন তত্ত্বীয় ফি প্রত্যেকটা পত্রের জন্য 250, ব্যবহারিক পরীক্ষার ফি 250, দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার ফি 250, নম্বরপত্র ফি 300 টাকা, কেন্দ্র ফি 450 টাকা, কেন্দ্র ফি কলেজে যেতে জমা হবে 200 টাকা, এগুলো বলা আছে। ওকে, এবং এইখানে দেখতে পাচ্ছেন 20-21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফি, প্রতি পরীক্ষার্থীর জন্য যে পরীক্ষার ফিটা তারা জমা নেবে সেটা দেখতে পাচ্ছেন যারা MA বা MSS বা MBAতে আছে তো তাদের ক্ষেত্রে লাগতেছে 2650 টাকা, এবং যারা প্রাইভেটেও আছে তাদেরও 2650 টাকা লাগতেছে, এবং যারা MSc সকল পত্রে আছে তাদের 2650 টাকা লাগতেছে, হ্যাঁ, এবং লাইব্রেরি সায়েন্স বিষয় যারা তাদের লাগতেছে 2900 টাকা। এবং দেখতে পাচ্ছেন যারা 17-18 শিক্ষাবর্ষের জন্য শুধুমাত্র মৌখিক মাঠকর্ম এগুলো পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের 1100 টাকা লাগবে। তো এইখানে যাই লেখা থাকুক না কেন, আপনি কি করবেন, আপনি আপনার কলেজে যাবেন,
কলেজের নোটিশ বোর্ডটি চেক করবেন, কিংবা কলেজের ওয়েবসাইটে নোটিশ বোর্ড চেক করলে আপনি জানতে পারবেন যে আপনার ফর্ম ফিল আপ করতে কলেজ কর্তৃপক্ষ কত টাকা নেবে। সো আমাদের হচ্ছে দিনাজপুর সরকারি কলেজে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম 19-20 শিক্ষাবর্ষে, আমি কিন্তু 20 সালের পরীক্ষার্থী, আপনারা কিন্তু 21 সালের পরীক্ষার্থী। ওকে, সো আমাদের কিন্তু 3350 টাকায় ফর্ম ফিল আপ করাটা হয়ে গেছিলো। এবং দেখেন, নির্ধারিত সময়ের পরে জরিমানার মাধ্যমে ফর্ম পূরণের কোনো প্রকার সুযোগ থাকবে না। সো এটা ভালোভাবে মাথায় রাখবেন যে যেই সময়টা দেয়া হয়েছে, এই যে 28 এপ্রিল থেকে 16 মে, এর ভিতরেই ফর্ম ফিল আপ করবেন। যারা আপনাদের বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে একটু জানাই দিবেন, ঠিক আছে, কিংবা এই ভিডিওটা পাঠিয়ে দিবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, এটা তো বললাম। এখন নিচে দেখতে পাচ্ছেন পাঠ্যসূচির বিষয়টা বলি। দেখতে পাচ্ছেন 17-18 শিক্ষাবর্ষের গ্রেডিং পদ্ধতি অনুযায়ী কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এবং 18-19, 19-20, 20-21 শিক্ষাবর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ক্লিয়ার? এখন এখানে দেখেন যে শুধুমাত্র 17-18 শিক্ষাবর্ষের এক বা একাধিক কোর্সে যারা ফেল করেছে, হ্যাঁ, তাদের বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য 5000 টাকা কিন্তু ফি নিয়ে তারা এই সুযোগটা দিচ্ছে, ঠিক আছে। তো যদি কেউ 17-18 ফেল করে থাকে তাহলে কিন্তু তারা 5000 টাকা পরীক্ষা ফি দিয়ে আবার হচ্ছে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে। এর জন্য রেজিস্ট্রেশন কার্ডের নবায়নের কোনো প্রয়োজন নেই। এবং দেখেন এখানে আর কি আমাদের জানা দরকার আমরা একটু দেখি। তো এটাই ছিল হচ্ছে আমাদের মূলত ফর্ম ফিল আপ বিষয় A to Z। তো আমি হচ্ছে নিজেও 19-20 শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট ছিলাম, প্রিলিমিনারি টু মাস্টার্সে। সো আমি ফর্ম ফিল আপ করেছিলাম A to Z নিয়ে, কিন্তু আমার ভিডিও ছিল। তো আমাদের কলেজে কত টাকা লেগেছিল, কী কাগজপত্র লেগেছিল, A to Z আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি, আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন। তো এই ছিল ভিডিও, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।